Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Happy to birthday to you. you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. আজ 22শে নভেম্বর আর ঘড়িতে বাজছে রাত 12টা। আজ কিভাবে দীপের মানে পিহুর মায়ের জন্মদিন পালন করলাম সেটা এই ভিডিওতে দেখাবো। এদিকে আমাদের দূরে যে মন্দির আছে বজরংবলী মন্দির, পাশেই একদম কোয়ার্টারে, সেখানে ঢংঢং হচ্ছে। তার মানে 12টা বেজে গেছে, 12টা ঘন্টা বাজবে আর পিউ এখনো ঘুম হয়নি। আর আজকে দীপের বার্থডে, তো তার জন্য কি হবে, একটা ছোট্ট কেক কাটা হবে, পিউর সাইজের একটা ছোট্ট কেক। মাকে তাই জন্মদিনে টিপ পরিয়ে দিল। কি পালে মাকে? আমাকে আর হ্যাপি বার্থডে বলো মাকে, মাকে বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বলো মাকে, বলে দাও মাকে। আমি কেন একটা হ্যাপি বার্থডে বলে কে না তাড়াতাড়ি জলদি, আমি টিপটা পড়ছি না। মায়ের এবার একটা হামি খেয়ে নাও আজকে। এবারে একটা ছোট্ট কেক কাটা হবে ফিও। চলো এবারে মাকে বলো, মা ছোট্ট একটা কেক কাটবো। হ্যাপি বার্থডে বলো। এখন রাত 12টা বাজছে আর রাত 12টায় এমনিতেই অফিসের যা কাজের চাপ, এমনিতে অনেকদিন ব্লগ হয়নি আজকে, তাই একটু ব্লগ করছি, শুরু করেছি। আর 12টা বাজছে, একটু একটু ছোট কেক আনা হয়েছে, এই ছোট কেক, কারণ এমনিতেই অফিসের চাপে একদম আমরা পুরো ক্লান্ত, আর এমনিতেই যা ঘোরাঘুরি হয়েছে এখন, তাই রাতের বেলা একটু ছোট্ট করে সেলিব্রেশন ছোট্ট পিউকে নিয়ে। চলো কেক তো বেশিক্ষণের ভাবে জ্বালিয়ে রাখতে দিচ্ছে না, মনে হচ্ছে এখনই সে উল্টে দেবে, তাই খুব তাড়াতাড়ির মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হবে। কালকে প্ল্যান আছে একটু যেরকম সাজানো হয় ঘরটাকে সাজিয়ে তারপর সেলিব্রেট করা হবে। চলো কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দীপ, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বললে না যে? আমাকে দাও। মুখটা এত বড় হাত, কেমন খেতে? কেমন খেতে পিউ? কেক মোটামুটি কাটা কমপ্লিট আর অলরেডি 12টা 15 বেজেও গেছে, ঘুমানোর টাইম। কিন্তু পিউ রাতেও ওর কেক খেতে এখন বেশি ভালো লেগেছে, তাই কেকটা এতটা ছিল সেটাই অর্ধেক করে দিয়েছে। জল খাবে? দিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আজকে 22শে নভেম্বর আর এখন ঘড়িতে বাজছে 10টার মতো। তো সকাল থেকে একদমই টাইম পাওয়া যায়নি, অফিসের কাজ, অফিস থেকে আজকে আস্তে আস্তে অনেক দেরি, 8টার সময় এসেছি। এতটাই কাজের এখন চাপ যে কোনো ব্লগও শ্যুট করা হচ্ছে না। অনেক ঘুরতে গেছিলাম, যেখানে ঘুরতে গেছিলাম সেখান থেকে এসে বিয়েবাড়ি সব কিছু হওয়ার পর এখন আজকে অনেক দিন পর ব্লগটা শ্যুট করছি, কারণ আজকে হচ্ছে দীপের জন্মদিন। কালকে রাতে অলরেডি একটা ছোট কেক কেটেছি, তো এরপর 10টার থেকে এবারে শুরু হচ্ছে সমস্ত মোটামুটি একটু প্ল্যানিং করে একটু সামান্য একটু সব কিছু সাজানো গুছানো হবে, তার জন্য বেলুন টেলুন সব ফোলানো হচ্ছে। আর পিউর দুষ্টুমির সাথে সাথে সব করা হচ্ছে। পিউ যে কী পরিমাণ দুষ্টুমি হয়েছে, মানে মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ তো ওর ব্লগ করা হয়নি, তো সেই এই টাইম আর এই ডিফারেন্স টাইমে বোঝা হয়েছে কতটা ও দুষ্টু হয়েছে আরও। তো যাই হোক, দেখি কী করা হচ্ছে। এটা একটা মেমোরেবল ডে, তার জন্য মনে রাখার জন্য স্পেশালি ভিডিও শ্যুট করা হচ্ছে। আর এতটাই
মানে এমনিতেই বিজি হয়ে গেছি, কাজের চাপ, তার সাথে ফোনের মেমোরিও ভর্তি, কারণ অলরেডি যে পুরোনো ব্লগগুলো ছিল যেগুলো হরিদ্বারে গেছিলাম তার একটাও মানে আপলোড হয়নি, তার জন্য সেগুলো করেনি। আর এই হচ্ছে এই যে এসছে বদমাসি শুরু। পুরুলিয়াতে অলরেডি খুবই ঠান্ডা, এখন 12°C টেম্পারেচার। তো বেশি আর কথা বলে না, দেখাই কী করছি। পিহুকে নিয়েই আমাকে সব রেডি হতে হচ্ছে, এত দুষ্টুমি শুরু হয়েছে। এগুলো অলরেডি বেলুনগুলো সব ফুলানো হয়ে গেছে, সব এখানে রাখা হয়েছে। আর এখানে একটা হ্যাপি বার্থডে একটা ছিল লেখা, সেটাও টাঙানো হয়েছে। আস্তে আস্তে সব সাজানো হচ্ছে। তো দেখা যাক, যেহেতু অলরেডি অনেক দেরি করে এসেছি, তাও খাওয়া দাওয়া করে তারপর শুরু করলাম। আর এই পিওর দুষ্টুমি দেখতেই তো পাওয়া যাচ্ছে, কী যে করবে এগুলো সব ছিঁড়ে না দিলে হয়। পিহুকে আমি এক একটা ডিজাইন, মানে কাগজের যে ডিজাইনগুলো আছে সেগুলো যেগুলো সাজানো হচ্ছে সেগুলো এক একটা দিচ্ছি, এবার আমাকে এক একটা সাহায্য করছে। সাহায্যের থেকে বেশি দুষ্টুমি বেশি করছে। একটা ওই টাইপের বেশ কাগজের সুন্দর ডিজাইন ছিল, সেটা তো ছিঁড়ে দিল, নষ্ট করলো। তো এগুলো এক একটা দিচ্ছি আর সেগুলো এক একটা নষ্ট করছে। মোটামুটি 1-2 ঘন্টা লাগলো আমার। মোটামুটি 9টা থেকে শুরু করেছিলাম, 11টা বাজছে এখন, কমপ্লিট হলো। তো যার বার্থডে কেক কাটা হবে এই জাস্ট ঘুম থেকে উঠলো। আর পিউর সাথে আমার এতক্ষণ দুজনে, মানে ওর দুষ্টুমির সাথে সাথে ওর বদমাশির সাথে সাথে আমাকে এগুলো সব করতে হলো। যে কতটা ও বদমাশি করছিল, সব ছিঁড়ে টিড়ে একাকার, এদিকে ওইদিকে টানাটানি। আর তার সাথে এবারে গান চলছে আমাদের বোটে, গান চলছে আর পিউ তার সাথে নাচ। তো আলটিমেট এখন ঘড়িতে বাজছে 11:55, মানে আজকের দিন শেষে হতে চলছে। 22শে নভেম্বর বার্থডে, আর 23শে নভেম্বর কেক কাটা হবে। অলরেডি ঘুম থেকে উঠে পিউকে খাইয়ে আমাদের খাওয়া কমপ্লিট, তারপর এবার কেক কাটা হবে। আর পিউ একটা সুন্দর একটা নতুন ওর ড্রেস কেনা হয়েছিল এখানে পুরুলিয়াতে, সেটা পরেছে। এবারে কেকটা আনবো, তার জন্য রেডি পিহু। আর পিহু তো এক্সাইটেড সবচেয়ে বেশি, ও বলছে ওর নিজের বার্থডে। পিহু কার বার্থডে? হ্যাঁ, হ্যাপি বার্থডে। আর এইরকমভাবে সাজানো হয়েছে, বেলুন সমস্ত পিহুকে নিয়ে সব রেডি করেছি। এদিকে হ্যাপি বার্থডে লেখা, আর তার সাথে কিছু সুন্দর সুন্দর স্টার, এগুলো লাইট। আর কেকটা এবারে বারণ করে দিলাম, রাত্রিবেলাতে কিছু করার দরকার নেই, তাও করেছে। পিহু সবচেয়ে বেশি মজা পাচ্ছে, ওর এখনও চোখে তো একটু কোনো ঘুম নেই। যাই হোক, এবারে তাড়াতাড়ি করতে হবে, কারণ এগুলো তারপর গুছিয়ে ঘুমোনো। আর কালকে যদিও শনিবার অফিস নেই, এটা একটা বাঁচোয়া। আর এটা হলো দীপের বার্থডের জন্য কেক। এবার এটা নিয়ে যাওয়া হচ্ছে, এটা পুরোপুরি পিহুর জন্য সারপ্রাইজ। পিহু তো ওকে নিয়ে ভয়, ও না এই চেপে যাই এই কেকের উপরে। আমি কেক আনতেই শুরু করেছে দুষ্টুমি। কি ও ফেলে দিয়েছো? ঠিক আছে, কুড়ি দিচ্ছি সব। চলো, কেকটা কেমন হয়েছে দেখো। কেমন হয়েছে? কি কেমন হয়েছে কেকটা? প্লাস্টিকটা ভালো করে খুলতে হবে। তো আলটিমেট এবারে কেক কাটার সময়। আর এইরকম সুন্দর স্টার লাইটগুলো জ্বলছে, তার সাথে পিউর বেলুনে দুষ্টুমি। কিন্তু ওকে নিয়ে বেশিক্ষণ থাকা মানে আমাদের ভয়, কখন যে কেকটা উল্টি দেবে। আর এই কেকটা একটা সুন্দর বিভিন্ন কালারের ফুলের, এটা মিক্সড ফ্রুটের কেক, বিভিন্ন ফলের ফ্লেভার দিয়ে, মানে মেনলি চকলেট এইসব হয়, কিন্তু ভ্যানিলা বা এইসব, কিন্তু এখানে বিভিন্ন মিক্সড ফ্রুট এটা। তাই এটা খুব সুন্দর দেখতেও লাগছে, তার জন্য এটা অর্ডার দিয়েছিলাম। কেকের সাথে সাথে একটা সুন্দর চকলেটের প্যাকেট, আর তার সাথে একটা সুন্দর গোলাপ দীপের জন্য গিফট। যদিও এটা দীপের থেকে পিহুই বেশি এক্সাইটেড হবে।
কি এনেছি? পিউর জন্য কি এনেছি? এটা পিউর জন্য না, কার জন্য? বাবার জন্য। বাবা এগুলো আর পিউর জন্য, কত বিকের জন্য, chocolate। দুজনকার জন্য এই চকলেটের একটা গিফট প্যাক, তার সাথে একটা রোজ। পিউর থেকে তো পিউর মাই বেশি খাবে চকলেট গুলো। এই রোজ নিয়ে এসছি, আর পিউ তো ওর এক্সাইটেড দেখার মতো। উল্টে দিবে গো। ও নিয়ে নিয়েছে, হাতে কাটা উঠে যাবে। কাটা আছে, কাটা 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 আছে। পিউ তো খুশি দেখার মতো। চকলেটের গিফটটা দেওয়ার পরও পিহু বেশ শান্ত হয়েই বসে আছে আর দেখছে কীভাবে এবার কেক কাটা হবে। আমরা না হলে ওটাই চিন্তিত যে পিহু দুষ্টুমি শুরু করলেই আমাদের মুশকিল। Happy birthday to you. 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 Happy birthday. কেক কাটা হয়েছে, কেক কাটতে কাটতে 12:30 বেজে গেছে। তারপর পিউ কিছুতেই আর ঘুমোবে না, ঘুমানোর আগে কেক খেয়ে তারপর ঘুমাবে। আর এত ভালো লেগেছে, কেকটা সুন্দর লেগেছে, পুরো নিজের হাতে বসে বসে পুরো খাবে। কেমন? ভালো। আর কে এনেছে কেকটা? কে এনেছে কেকটা? বাবা বাবা। কার জন্য এনেছে? কার জন্য? আমার জন্য পিউর জন্য এনেছে। আর বাবাকে থ্যাংক ইউ বলেছো? বলেছো? বলে দাও। থ্যাংক ইউ ওয়েলকাম।